হাসি ভরা বদনে আনন্দ উপবনে চলো না রে মন হরি বলো মনে আমার হরি 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 বলো মনে আমার এগুলো কলঙ্কৈকুণ্ঠপতি নারায়ণ আর এই নারায়ণের ভূমিকায় আপনাদের মহানির্মিত রঙ্গমঞ্চে ছৌরিত পরিবেশন করে দেখাবেন ওস্তাদ গোবিন্দ প্রসাদ নারায়ণ। ভগবান অবস্থান করেছেন সঙ্গে সঙ্গে লোককে আগমন করছেন গোলকের দেখতে মঙ্গলাদি অন্ধকারে আলো দুজক ভরো প্রভু বহু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মানে জনা করো প্রভু মঙ্গল রে বলে সঙ্গে সঙ্গে লক্ষ্মী আগমন করেছেন বৈকুণ্ঠ ধামের দিকে আর এই লক্ষ্মীর ভূমিকায় আপনাদের মহানালোকিত রঙ্গমঞ্চে ছৌরিত পরিবেশন করে দেখাবেন ওস্তাদ ভগবান দাস কুমারের প্রিয় শিষ্য এক তরুণ শিল্পী আধুনিক যুগের এক দুরন্ত নায়িকা শ্যামলী নায়ক। হৃদি ভূষণ হৃদয় তরসামি হৃদি ভূষণ হৃদয়
কি হয়েছে গো নাথ? আজ তোমার চোখে জল, তুমি আনমনা হইয়াছ। প্রিয়া গো, মধ্যভূমির ভক্তির লাগি অহরহ আপনি বিকুলি করেছে মন, তাই আজ আমার মন শান্ত হইল, আজ আমার মন স্থির নয়। ওগো নাথ, তুমি আমায় খুলে বলো মনের বেদনা, কি হয়েছে তোমার, কি হয়েছে মর্তভূমে? প্রিয়া গো, বলবো গো প্রিয়া, তোমাকেই তো বলবো, তুমি ছাড়া কে আছে আমার এই জগতে? তুমি আছো বলেই তো আমি ত্রিলোকের নাথ হতে পেরেছি, তাই তো তোমায় বলি প্রিয়া, তুমি যে আমার তুমি যে আমার নয়নের মনি, ভুলিতে পারিনি, আজও ভুলিনি না গো না, ভুলিতে পারিনি, আজও ভুলিনি আগেকার স্মৃতিগুলো, আজও মনে পড়ে কেমনই কেমনে ভুলিব আমি, ভুলি না তোমার আগেকার স্মৃতিগুলো, আজও মনে পড়ে কেমনে ভুলিব আমি, ভুলি না তোমার কেমন তুমি যে আমার এই পূর্ণিমার চাঁদ, তুমি যে আমার এই পূর্ণিমার চাঁদ, কেনে পোহাই সারা এসো, আর দুটো প্রেমের গল্প বলো, আমি তোমায় সব মন শান্ত করে দেব। সঙ্গে সঙ্গে নারদমণি আগমন করছে সেই গোলক বৈকুণ্ঠ ধামের দিকে। ভালো করেছো নারদ, আজ তোমাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল করেছিল নারদ। প্রভু, ও প্রভু, আজ তোমার চোখে জল, তুমি আনমনা হয়ে আমার জন্য ভাবছো নারায়ণ? না প্রভু না, আমি তো আসবোই তোমার কাছে গোলক বৈকুণ্ঠ ধামে, আমার জন্য তুমি বৃথা তুমি চিন্তা করো না ভগবান। নারদ, আমি কি শুধু তোমার কথা চিন্তা করি? আমাকে যে ত্রিজগতের কথা চিন্তা
বলে নিজেকে এত বড় মনে করো না নারদ। তোমার থেকে বড় ভক্ত আছে আমার মর্তভূমির মানুষ। প্রভু, ও প্রভু, মর্তভূমি আবার ভক্ত থাকে নাকি? মর্তভূমের মানুষ তো কেবল কামনা বাসনা যুক্ত জীব, তারা আবার ভগবানকে ভালোবাসে কখন? জানি প্রভু, জানি মর্তভূমের মানুষ ভগবানকে ভালোবাসে না। তারা কি ভালোবাসে জানো? ঐশ্বর্য, বিলাসিতা, এইসবকে ভালোবাসে। আমি তোমার সঙ্গে মর্তভূমে যাব না। নারদ, আমি তোমায় নিয়ে যাব মর্তভূমি ভ্রমণ করতে, তুমি আমার সঙ্গে মর্তভূমে যাবে না? প্রভু, আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে প্রভু। তোমার সঙ্গে ঘুরতে ঘুরতে আমার পায়ে ব্যথা হয়ে যায়, আমায় কিছু সেবা করাবে তো ভগবান? অবশ্য নারদ, অবশ্য তুমি আমার সঙ্গে মর্তভূমে যাবে, আর আমি তোমার উপবাস রাখতে পারি নারদ। চলো নারদ, চলো, তোমাকে নিয়ে আমি মর্তভূমি ভ্রমণ করতে যাব। লক্ষ্মীপ্রিয়া, ওগো প্রিয়তমা, ওগো প্রিয়া, আমি কিছুদিনের জন্য নারদ মুনিকে সঙ্গে নিয়ে মর্তভূমি ভ্রমণ করতে যাচ্ছি। আমি অচিরে ফিরে আসবো ওই গলক বৈকুণ্ঠ ধামে। তুমি ভেবো না লক্ষ্মী, তুমি কেন না, আমি অচিরে ফিরে আসবো। কেমন আমি একা পড়ে থাকবো এই গলক বৈকুণ্ঠ ধামে? তুমি কতদিনে ফিরে আসবে? আমি কেমন করে থাকবো? তুমি আমায় বলে দাও। আজ নারদ মুনিকে সঙ্গে নিয়ে মর্তভূমে ভ্রমণ করতে রওনা হলেন। আর আজ মর্তভূমের রাজা চন্দ্রকেতু শুভ নববর্ষের দিন পালন করার জন্য আগমন করছেন তার রাজ অট্টালিকার দিকে।
মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আজকে হচ্ছে শুভ নববর্ষের দিন। এই শুভ নববর্ষের দিন আজ সবাই আনন্দ করো, ভর্তি করো, ভোজ করো, ভর্তি করো। আজ আমাদের এখানে চাই ভাইজি, কোথায় ভাইজি? আজ এই নতুন বছরে আনন্দ গানে ভরে তুলবে। আদেশ করো জাহাপনা। শোনো ভাইজি, আজ তুমি আমাদের আনন্দ গানে নাচে ভরপুর করে তোলো। आदेश जहापना, हम आपको इतना खुश देंगे, इतना आनंद लेंगे कि सबको हम खुश मना लेंगे। ঠিক আছে, তাহলে তুমি আমাদের আনন্দ গানে ভরপুর করে তোলো, মাতিয়ে তোলো। এই রঙের বদলে দেখলে আমার এই মাথা যে ঘুরায়, আরে দিল সে বাতানে দিলে বলার কিছু না। সহি সহি। এই রঙের বদলে দেখলে আমার মাথা যে ঘুরায়, ও আর দিল সে বাতানে দিলে বলার কিছু নাই। মনে গেল রে বাইতে, ও গেল রে বাইতে, আজ নাচে কুদে ভোজে দিব আজ রাতে। আরে গোটা দিনটা মরে গেলি চড়াও চড়াও, দুই বোতল পিলা বন্ধ হাসি উড়াবো। বহুত আচ্ছা, বহুত আরে আচ্ছা। তিন বোতল, ওহো, আরে তিন বোতল পিলা বন্ধরি হাস উড়াবো রে। উড়াও উড়াও। আরে পিলাই দেবু, আরে প্যারি করি নেশা, ওহো, রে ছোড়া পাগলা বানাবো। আরে পিলাই দেবু প্যারি করি নেশা, রে ছোড়া
আনন্দ বৈভবে মেতে আছেন। আর ওদিকে আজ ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে নারদ মুনিকে সঙ্গে নিয়ে আগমন করছেন মর্তভূমির দিকে। আজ সর্বছাড়ি মর্তভূমে চলিলেন হরি। নারদ মুনি সঙ্গে করি যায় ধীরে ধীরে। আমি ভক্ত বড় ভালোবাসি, এই ভক্ত ছাড়া রইতে নারী ভক্ত বড় আমার প্রচন্ড পিপাসা লেগেছে। আমায় কিছু জলপান করাও প্রভু, আমায় কিছু জলপান করাও। অপেক্ষা করুন নারদ, এই পথ হাঁটতে হাঁটতে আমারও অনেকটা জল পিপাসা লেগেছে। ওই দেখো নারদ, ওই দেখো এক বড় অট্টালিকা। চলো নারদ চলো, ওই অট্টালিকায় আমরা করবো জলপান। ও ভাই দারোয়ান, এ ব্যাপার, এটাই তোমাদের এখানে। ভাই দারোয়ান, আমরা দুজন ব্রাহ্মণ, আমরা বড় পিপাসক্ত, আমাদের একটু জল পান করাবে ভাই। আপনারা এখানে দাঁড়ান, আমার রাজা দাঁড়িয়ে নিয়ে আসি। রাজা যদি আদেশ করে জল তবে অবশ্যই পাবে। মহারাজ, এ ব্যাপারে এটাই তোমাদের। মহারাজ, এই সময় দুজন ব্রাহ্মণ এসেছে, তারা বলছে নাকি খুব পিপাসক্ত, তাদেরকে আমরা একটু জল দেবো। না রে পাগল, জানিস না আজ শুভ নববর্ষের দিন, আজকে এখানে বড় ভিখারি ভিখারি নই, তাদেরকে এখানে দাঁড়িয়ে দাও, তাদেরকে অন্য দরবারে চলে যেতে বলো। জল নিতে এসেছে। ঠিক আছে মহারাজ। এই যে ভাই, তোমরা অন্য কোথাও পথ দেখো, তোমরা জানো না আজকে শুভ নববর্ষের দিন, আজ আমাদের রাজ দরবারে তোমরা কিচ্ছু পাবে না, তোমরা চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও। প্রভু, প্রভু, আমি কি আর শাস্ত্রে বলেছিলাম প্রভু যে মর্তভূমির মানুষকে বোঝাই বলবো না? না প্রভু, আমি আর এই কষ্ট ভালো থাকতে চাই না, আমি স্বর্গপুরে যেতে চাই, আমি স্বর্গপুরে যেতে চাই। নারদ, অপেক্ষা করো নারদ, আমি তো তোমাকে প্রথমে দেখালাম ওই সত্য, এরপর আমি তোমায় দেখাবো মাধুর্য। ওই দেখো নারদ, ওই দূরে দেখা যায় এক মধুরা কুটি। চলো নারদ চলো, আমরা ওই মধুরা কুটির এই গন্ধ জলপা। তাই চলো প্রভু, তাই চলো।
মধুরা কুটিরে এক গোয়ালিনী বুড়ি তার একমাত্র সম্বল আদরের গাভী প্রাণেশ্বরী ও তার পুত্র মণিরত্ন তাকে নিয়ে জীবনযাপন করে যায় বুড়িমা। তাই বুড়িমা চলেছেন তার অধুরা কুটিরের দিকে। আরে চলো রে গাভী যাব আরে চলো যাব দেখিতে ওরে না করি দে ওরে না করি দে কি মন হরে চলো বাজি সুরে চলো রে গাভী তুই অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছিস, চল এখানে তুই একটু বিশ্রাম নে। মণিরত্ন, এই মণিরত্ন, তুই তোর মায়ের কাছে কাছে থাকবি রে পাগল ছেলে। এই প্রাণেশ্বরী, তুই এখানে বিশ্রাম নে, বিশ্রাম নে। আমি ততক্ষণ আমার হরিনামের মালাটা একটু ফেরিয়ে নিই। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলে ডাকে। কে? কোথায়? আমরা দুজন ব্রাহ্মণ মা, আমরা বড় পিপাসত্ব, আমাদের একটু জল পান করাবে মা? হ্যাঁ বাবা, আমি তোমাদের জল দেবো। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ ঠাকুর, আমার এই আঙ্গনে তোমরা একটু বসো বাবা। এসো এসো ব্রাহ্মণ ঠাকুর, আমার এই আঙ্গনে তোমরা একটু বসো বাবা, একটু বসো। আমি এই সময়, এই দুপুর বেলা কেউ যদি কারো ঘরে যায় আর শুধু জল চায়, তাকে কি শুধু জল দেওয়া যায়? না না, তাকে তো শুধু জল দেওয়া যায় না। কিন্তু আমি কি দেব বলো তো? আমার বাড়িতে তো দেব কিছুই নেই। তবে দাদা, ওই যে আমার এই প্রাণেশ্বর তালকা ভিজা, এর অনেক দুগ্ধ আছে। এর দুগ্ধ যদি আজ আমি ব্রাহ্মণ সেবা দিতে পারি, নিজেকে পুরো খন্ড মনে করবো। মণিরত্ন, মণিরত্ন, আইনি বাছা, তুই এদিকে আয়, এদিকে আয়। প্রাণেশ্বরী, প্রাণেশ্বরী,
আজ আমার বড় আনন্দের দিনে প্রাণেশ্বরী, আজ আমার বাড়িতে দুজন ব্রাহ্মণ, আজ আমি তোর দুঃখ সেবা দেব। আজ আমি তোর দুঃখ সেবা দেব। প্রাণেশ্বরী, এই মণিরত্ন, তুই এদিকে আয়, এদিকে আয়। অতটাই দুগ্ধ সেবা কর, তোর মায়ের দুগ্ধ আজ আমি ব্রাহ্মণ সেবা দেবো না? এই প্রাণেশ্বরী, তুই আজ আমায় প্রাণ ভরে মনের আনন্দে তুই আমায় দুঃখ দে, মনের আনন্দে তুই আমায় দুঃখ দে। আম্মা সুন্দর দুঃখ, এই দুঃখ আজ আমি ব্রাহ্মণ সেবা দেবো। তো সবাই বলে ব্রাহ্মণ সেবা দেওয়া দেওয়া নেই নাকি ভগবানকে সেবা দেওয়া? তো ভগবানকে সেবা দিলে তো তুলসী পত্র লাগে, কিন্তু আজ তো আমার এখানে তুলসী পত্র নেই। তাই আজ আমার এই মন তুলসী লাগিয়ে দিলাম এই দুঃখের মধ্যে। হে ভগবান, আমার এই দুঃখ তোমরা প্রাণ ধরে সেবা করো। ব্রাহ্মণ ঠাকুর, ও ব্রাহ্মণ ঠাকুর, এই নাও গো ব্রাহ্মণ ঠাকুর, আমার এই বাড়িতে এই দুঃখটুকু তোমরা সেবা করো বাবা, এই দুঃখটুকু তোমরা সেবা করো। এই নাও গো ব্রাহ্মণ, তুমি সেবা করো বাবা। এই তো মা, তোমার এই দুঃখ সেবাই আমরা করি। এই তো প্রভু, ও প্রভু, যার এত কিছু থাকলো, এত বড় অট্টালিকা, সে আমাদের একটু জল দিল না। আর এই বুড়িমার কিছু নেই, তবু আমাদের কত যত্ন করে, কত নিবেদন করে দুঃখ সেবা দিল। একে তুমি আশীর্বাদ দেবে না প্রভু? দেব, দেব নারদ, দেব। এই বুড়িমাকে আমি এমন আশীর্বাদ দেবো যাতে তুমি চমকে যাবে নারদ। দেখবে নারদ, ওই যে বুড়িমা যে কালো গাভীটার দুঃখ আমাদের সেবা দিল, সেই কালো গাভীটা সঙ্গে সঙ্গে মারা যায়। তোমার বিচার হয়নি ভগবান, তোমার বিচার হয়নি প্রভু, তোমার বিচার হয়নি। নারদ, তুমি জানো না নারদ, যে করে আমার আশ, ওই আমি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ি আমার পাশ, তখন আমি হই তার দাসের দাস। এই বুড়িমার সময় যে শেষ হয়ে গেছে নারদ, তাই আজ আমি বুড়িমাকে মুক্ত করে দিলাম। বুড়িমা, ও বুড়িমা, মা গো, আর তুমি বৃথা কেন না মা? আর তুমি বৃথা চরিত্র খেলো না মা গো। তোমার এই কাজ করার সময় যে শেষ হয়ে গেছে মা, আর তোমায় এই কষ্ট ভোগ করতে হবে না। তুমি এই কাজ করো মা, তুমি এই সামনে সেবাশ্রমে চলে যাও, আর তোমার বাকি জীবনটা হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে তোমার জীবন তুমি ধন্য করে নাও মা, তোমার জীবন তুমি ধন্য করে নাও। তুমি ঠিক বলেছ বাবা। আমি এই সামনে সেবাশ্রমে চলে যাবো গো ব্রাহ্মণ, আমি এই সামনে সেবাশ্রমে চলে যাবো। মণিরত্ন, চলতে বাসা, তোর মা তো সারা জীবনের মতো চলে গেল। শোন, তোকে নিয়ে আমি এই সামনে সেবাশ্রমে চলে যাই, সেবাশ্রমে চলে যাই। কেউ
আমায় কিছু অন্য সেবা করাও ভগবান, আমায় কিছু অন্য সেবা দাও। আশ্চর্য নারদ, ধন্য তোমার পেট, এই মাত্র দুগ্ধ সেবা করলে এ তো তোমার খিদে নারদ, তোমার সাথে পথ চলা দায় হয়ে যাবে। প্রভু আমি আর ধৈর্য রাখতে পারছি না ভগবান, আমায় কিছু অন্য সেবা করাও, আমার পেটে আগুন জ্বলছে। অপেক্ষা করো নারদ, ওই দেখো নারদ, ওই দূরে দেখা যায় এক পণ্য কুটির। চলো নারদ চলো, আমরা ওই পণ্য কুটিরে করবো অন্য সেবা। তাই চলো প্রভু, তাই চলো তাড়াতাড়ি। ও তার স্ত্রী ধরা দেবী আজ একাদশী ব্রত করে আগমন করছেন তার পণ্য কুটিরের দিকে। কৃষ্ণ কোথায় আখি কেন ঝরে গো, চরণ যেন তারে পা, চরণ যেন আমাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে মৌলিক পরিবেশন করে দেখাবেন ওনার ভগবান রাজকুমারীর ছোট ছেলে অত্যন্ত উচ্চাঙ্গবান। কি হয়েছে বধুরা, তুমি অমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে? তুমি কাল থেকে একাদশী ব্রত করে আছো। যাও তোরা যাও, তুমি স্নান সেরে রান্না বান্নার আয়োজন করো, তোরা রান্না বান্নার আয়োজন করো। আচ্ছা আমাদের বাড়িতে এক বছর নাই গো স্বামী, যাতে আমি রন্ধন করবো। কি বললি গো তোরা? আজ আমাদের বাড়িতে অন্য নেই, আজ আমাদের বাড়িতে এক বছর দেখো স্বামী, রেখে দেখবো পরিহাস। আজ একাদশী ব্রত করে ব্রত ভাঙার দিনে আমাদের বাড়িতে মুঠো অন্ন নেই। ধরা ধরা গো, তার জন্য তুমি ভেবো না গো ধরা, আমি তো এখনো বেঁচে আছি। আমি যাব এই নগরবাসীর কাছে, আমি যাব। আমাদের দুজনের পেটের জন্য তোমায় চিন্তা করতে হবে না। আমি যাব, তুমি যাও, তুমি কুটিরে যাও, কুটিরে তুমি স্নান সেরে রান্না বান্নার আয়োজন করো। আমি যাচ্ছি গো ধরা, আমি এই নগরবাসীর কাছে পিছনে যাইতে যাচ্ছি। যাও গো স্বামী, তুমি তাড়াতাড়ি দেখে করে ফিরে এসো। ভগবান আমি কোনদিন সুখী হতে পারবো না, কোনদিন তোমায় প্রাণ ভরে সেবা দিতে পারবো না। ওগো নগরবাসী, আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের এসেছি ভেঙে যাইতে। এদিকে প্রণবামন ভেঙে যাইতে গেছে, ধরা দেবী আছেন বাড়িতে, ওদিকে ব্রাহ্মণ আজ ভগবান আগমন করছে।
কুটিরে কেউ আছো মা? মাগো, কে কে আমার এই জঙ্গলের মাঝে মা বলে ডাকে? আজ পর্যন্ত আমি কোনোদিন তোমার ডাক শুনতে পাইনি। কে কে আমায় মা বলে ডাকে? এ কে কে বাবা তোমরা? আমরা আমরা দুজন ব্রাহ্মণ মা, আমরা বড় ক্ষুধার্ত মা। আজ 3 দিন হয়ে গেল আমাদের পেটে মুখে একটা দানাও পড়েনি। আমাদের কিছু অন্ন সেবা করাবে মা? অনেক আশা করে তোমার দরবারে এসেছি। হ্যাঁ বাবা, আমার আমার স্বামী দেবতা ভিক্ষায় গেছে, এখনই ভিক্ষে করে এলে ওই ভিক্ষার দণ্ড রন্ধন করে আমি তোমাদের অন্ন সেবা দেব। এসো গো ব্রাহ্মণ, এসো বাবা, আমার এই ছায়া ঘেরা শীতল প্রাঙ্গণে তোমরা একটু বসো গো ব্রাহ্মণ, এই ছায়া ঘেরা শীতল প্রাঙ্গণে একটু বসো। স্বামী গো, তুমি কত দূরে ভিক্ষায় গেছো গো স্বামী? আজ আমার বড় আনন্দের দিন গো স্বামী। আজ আমার বাড়িতে দুজন ব্রাহ্মণ অতিথি। আজ আমি ব্রাহ্মণ সেবা দিয়ে ব্রত খুলবো, ব্রাহ্মণ সেবা দিয়ে ব্রত খুলবো। নারদ, নারদ, ওই দেখো নারদ, ধরার স্বামী ব্রাহ্মণ ভিক্ষে করে আসছে। যাও, তার ভিক্ষে যা পেয়েছে সব তুমি হরণ করে নাও। কি প্রভু, তাহলে তুমি আমায় অন্য সেবা দেবে না? আমি তোমায় যা বলছি তুমি তাই বলো নারদ। তথাগত ভগবান। জয় শ্রী কৃষ্ণ। স্বামী দেবতা কোথায় গো? স্বামী দেবতা তুমি কত দূরে ভিক্ষায় গেছো? স্বামী দেবতা, আজ আজ আমার বড় আনন্দের দিন গো স্বামী। আজ আজ ভগবান আমার বাড়িতে দুজন ব্রাহ্মণ পাঠিয়ে দিয়েছে। আজ আমি ব্রাহ্মণ সেবা দিয়ে ব্রত খুলবো। তুমি কি ভিক্ষে করে এনেছো? আমায় তাড়াতাড়ি দাও দাও। স্বামী, আজ তুমি ভিক্ষা করতে যাও স্বামী, তুমি ভিক্ষা পাওনি স্বামী। গিয়েছিলাম গো ধরা, সবাই আমাকে দুহাত ধরে ভিক্ষা দিল, কিন্তু জানি না ধরা, জানি না আমি বোধহয় আজ আমার ভাগ্যে ব্রাহ্মণ সেবা হলো না গো ধরা, আমার ভাগ্যে ব্রাহ্মণ সেবা। আমি ব্রাহ্মণ সেবা হতে বঞ্চিত হয়ে যাব। ওগো ধরা, আর যদি তোমাকে ব্রাহ্মণ সেবা দিতে হই তাহলে তুমি যাও। তুমি যদি নগরবাসীর কাছে যাও তোমায় কেউ ফেরাবে না গো, সবাই তোমায় দুহাত ধরে ফেলে দেবে। আমার ভাগ্যে আজ ব্রাহ্মণ সেবা হলো না। ওগো স্বামী দেবতা, আমি যে কোনোদিন কারোর কাছে কিছু লিখে চাইনি গো স্বামী। কেমন করে লিখে চাইতে হয় তুমি আমায় বলে না। ওরা গো, তুমি অভিমান করো না গো ধরা, গরিব হয়ে যখন এসেছো যাও ধরা যাও। তুমি ভিক্ষে করতে গেলে তোমায় সবাই ভিক্ষা দেবে, আর যদি তোমায় ব্রাহ্মণ সেবা দেওয়ার জন্য নিজের প্রাণ দিতে হয় যাও, তবু তুমি ব্রাহ্মণ সেবার জন্য ভিক্ষে করতে যাও। আমি যাবো গোস্বামী, আমি এই নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষে করতে চললাম।
ব্রাহ্মণ সেবা দেওয়ার জন্য আমি চললাম। এসো ব্রাহ্মণ, ওগো ব্রাহ্মণ ঠাকুর, এসো বাবা, আমার এই কুটিরে এসো, আমি তোমাদের অন্ন সেবার ব্যবস্থা করছি। চলো বাবা, আমার কুটিরে চলো। আজ আমি বড় আশা করে তোমাদের নগরে এসেছি গো। আমি বড়ই ভিখারি দিন দুঃখী কাঙ্গালিনী ব্রাহ্মণী। আজ আমি তোমাদের নগরে এসেছি, আমার বাড়িতে দুজন ব্রাহ্মণ অতিথি, তাদের সেবা দেব বলে। আমায় কিছু ভিক্ষে দাও না গো, আমায় কিছু ভিক্ষে দাও, আমায় ভিক্ষা দাও। নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমি ব্রাহ্মণ আমি নিজের জন্য বলছি না গো, উপরে দুজন ব্রাহ্মণ বাড়িতে বসে রেখে
আমার বাড়িতে দুজন ব্রাহ্মণ অতিথি, আমি তাদের সেবা দেব, আমায় কিছু ব্রাহ্মণ সেবার বস্তু দাও না গো দিদি, আমায় কিছু ব্রাহ্মণ সেবার বস্তু দাও। কে লো তুই হারাম জাতি, আমার বাড়িতে ঢুকে পড়েছিস কোন সাহসে? আমার দরবারটা ঘুমোচ্ছিল নাকি? আমার কুকুরটা কোথায় গেল? চল 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 এরা, চল। তোর মরণ হই না, তুই চলে যা, তুই চলে যা। ভগবান, এবার কোন পরীক্ষায় ফেলতে থাকো? আমি আমি কেমন করে মুখ দেখাবো ব্রাহ্মণদের পাশে? না, না, যখন আমি ব্রাহ্মণ সেবা দিতে পারলাম না, তখন আমি এই জীবন আর জানতে চাই না। এই গঙ্গা নদীর তীরে আমি আমি কে গো মা তুমি? শুকন মুখ, মলিন বদন, তুমি কি কোনো বিপদে পড়েছ মা? মৃত্যুকে বরণ করতে এসেছো? বাবা, আমি অনেক বিপদে পড়েছি বাবা। আমার বাড়িতে দুজন ব্রাহ্মণ অতিথি, তাদের সেবা দিতে পারলাম না, তাই আমি এই জীবন আর রাখতে চাই না। এ মুখ আমি আর দেখাতে পারবো না। এই গঙ্গা নদীর তীরে আমি দেবো আমার প্রাণ বিসর্জন। কিন্তু তুমি কে বাবা? আমার মৃত্যুকে রোধ করে দাঁড়ালে। আমি আমি এক রাখালিয়া গো, এই নদীর ধারে ধারে গরু চোরাই। কিন্তু মা, আত্মহত্যা করা যে মহাপাপ তুমি জানো না? আত্মাকে হত্যা করলে তার 7 জন্ম শান্তি পাই না মা। তুমি আত্মাকে হত্যা করো না। আর যদি তোমাকে ব্রাহ্মণ সেবা দিতে হই, তাহলে সামনে মুদিখানার দোকান আছে, তুমি এই মুদির কাছে চলে যাও। ব্রাহ্মণ সেবার বস্তু তুমি যা চাইবে তোমায় দিয়ে দেবে। তুমি সত্যি বলছো বাবা? আজ মুদি দোকান আমায় ব্রাহ্মণ সেবার বস্তু দেবে? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। মহাদেব, তুমি প্রবোধ মহাদেব, তুমি প্রবোধ। আদেশ করুন প্রভু। সনব ভোলানাথ, তুমি এখানে এক মায়া মুদিখানার দোকান তৈরি করো। আজ আমার ভক্তকে আমি পরীক্ষা নেব, তুমি খুব কঠোর ভাবে পরীক্ষা নাও। যথাজ্ঞা ভগবান, যথাজ্ঞা। বেশ, আমি তাহলে আসি। ভাগরো ভোলা, ব্যতিক রকমে জামাই নাচি বুঝাবি। মালিক আমি আমার প্রভুর ভক্তির ছলনা নেব, পরীক্ষা নেব। দোকান কত, আমি যে কতক্ষণ ধরে পথাচ্ছি,
না মোদে ভাই। আমি আজ বড় আশা করে তোমার কাছে এসেছি গো দোকানে। আমার বাড়িতে দুজন ব্রাহ্মণ অতিথি, তাদের সেবা দেব বলে তোমার কাছে এসেছি। আমায় কিছু ব্রাহ্মণ সেবার বস্তু দাও না গো দোকানে, আমায় কিছু ব্রাহ্মণ সেবার বস্তু দাও। আমি যে দোকানি গো, আমি তো কাউকে ধার ক্রয় করি না, আমার কাছে নগদ করে দিয়ে ক্রয় করতে হয়। কিন্তু আমার কাছে তো কিছু নেই, তাহলে কি আমি ব্রাহ্মণ সেবা দিতে পারবো না? শোনো, করি নাই বা থাকলো তোমার কাছে, তবু তো তোমার দেহের মধ্যে আরো অনেক কিছু জিনিস আছে, তা দিয়ে তুমি ব্রাহ্মণ সেবা দিতে পারো। বলো বলো প্রভুতি, বলো, তুমি আমায় প্রকাশ করে বলো আমার কাছে তুমি কি চাও। তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমায় দেব, তবু আমায় ব্রাহ্মণ সেবার বস্তু দাও। শোনো, আজ যদি তোমায় ব্রাহ্মণ সেবা দিতে হই, তাহলে তোমার ওই দক্ষিণ পয়োধর আমায় বন্ধক দিতে হবে। তুমি আমার কোন পরীক্ষায় ফেলছো ভগবান? নারী জাতির একমাত্র অলঙ্কার এই পয়োধর, আর সেই পয়োধর স্তন যখন আমার কাছ থেকে তুমি চেয়েছো, আমি দেব মধ্যে, আমি দেব। দাও, আমার একটা ছুরি দাও, আমার এই দক্ষিণ স্তন তোমায় বন্ধ দেব। এই দাও, এই দাও ছুরি, এই দাও, দাও তোমার ওই দক্ষিণ পয়োধর আমায় বন্ধ দাও। দিচ্ছি গো বন্ধু, দিচ্ছি, কিন্তু স্তনের অধিকার কার জানো? একমাত্র মা আর সন্তানের। আর সেই স্তন যখন তুমি চেয়েছো আমি দেব, কিন্তু আমার দেওয়ার তোমার দেওয়ার মধ্যে যেন কোনো কামিল বন্ধ না থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই দাও, তোমার ওই দক্ষিণ পয়োধর আমায় বন্ধক নিতেই হবে। দিচ্ছি গো বন্ধু, আমার এই দক্ষিণ পয়োধর তোমার বিক্রি করছি। আমার প্রভুর আদেশে কাজ করেছে পার্বতী। তোমার এই উগ্রচণ্ডা মূর্তি তুমি শান্ত হও। তুমি শোনো পার্বতী, শোনো, আমার ধনামা যে স্তন আমায় বন্ধক দিয়েছে, আর যে রুধির বিন্দু পড়েছে এই বসুমাতার বুকে, এই রুধির বিন্দু থেকে এক বৃক্ষ জন্ম নেবে, যার নাম হবে বিল্ল বৃক্ষ, যার আরেক নাম হবে শ্রীফল। আর আমার মায়ের ওই স্তন, ওই গাছে সারা জীবন ফল স্বরূপ বিরাজ করবে। ধরামা, মাগো, তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ মা। এই নাও মা ব্রাহ্মণ সেবার বস্তু, তুমি আনন্দ মনে ব্রাহ্মণদের সেবা দাও মা, ব্রাহ্মণদের সেবা দাও। পার্বতী, চলো পার্বতী, আজ আমরা দুজন মিলে কৈলাসে করিব গমন। তাই চলো প্রভু, তাই চলো।
সারা শরীরে রুধির চড়ছে। আর এই রুধির চিহ্ন দেখে যদি আমার হাত থেকে সেবা না করে, তাহলে যে আমি মহাপাপে পাপে হয়ে যাব। দাদা, তবু তবু যে আমাকে ব্রাহ্মণ সেবা দিতেই হবে। আমি ধরা গো, আজ তুমি কি করেছো গো ধরা? আজ তুমি কি করেছো? স্বামী দেবতা, এছাড়া কি আর আমার কোনো পথ ছিল না গো স্বামী? আমি ব্রাহ্মণ সেবা দেওয়ার জন্য ওই মুদিখানার দোকানে আমার স্তর বন্ধ থেকে আমি ব্রাহ্মণ সেবার বস্তু এনেছি। যাও স্বামী, যাও, তুমি 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 ব্রাহ্মণদের নিয়ে এসো। যাও ধরা, তুমি অন্য বর্তন করো, আমি ব্রাহ্মণদের নিয়ে আসি। ভগবান, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ এসো বাবা আমার। ভগবান, বসো ব্রাহ্মণ, তোমরা এখানে বসো বাবা, আমি তোমাদের অন্য সেবা ব্যবস্থা করছি। ধরা, কইব ধরা, তুমি তাড়াতাড়ি করো, ব্রাহ্মণদের আমি বসে রেখেছি। এসো স্বামী, এসো। আজ আমরা স্বামী স্ত্রী মিলে দুজন মিলে ব্রাহ্মণ সেবা দিতে যাই। এসো স্বামী। ভগবান, আমার এই রোদের চিন্তা আমি থেকে রাখি। আর এই রোদের চিন্তা যেন তার নজরে না পড়ে। চলো চলো গো স্বামী, আজ আমরা ব্রাহ্মণ সেবা দিতে যাই। ব্রাহ্মণ ঠাকুর, ওগো ব্রাহ্মণ, এই নাও বাবা, আমাদের এই গরিবের বাড়িতে এইটুকু অন্য তোমরা সেবা করো বাবা। কি মা, এই অসুচি অবস্থায় তুমি আমাকে সেবা দিতে এসেছো? তুমি জানো না অসুচি অবস্থায় কাউকে সেবা দিতে নেই? নারী জাতির যে অনেক বাধা আছে মা। অসুচি অবস্থায় কোনো মন্দিরে যেতে নেই, কোনো ব্রাহ্মণকে সেবা দিতে নেই, তুমি জানো না? দাদা, আমি তো কোনো অসুচি হইনি বাবা। তাহলে তাহলে তোমার এই চিনবে এলো কোথা থেকে? কেমন করে আমি সে কথা বলবো গো ব্রাহ্মণ? সে বড় দুঃখের কথা বাবা। এমন কথা মা, যে মা সন্তানের কাছে বলতে পারবে না? বলো মা, বলো, আজ তোমার কি হয়েছে তুমি আমায় বলো। ব্রাহ্মণ, তোমাদের সেবা দেওয়ার মতো আমার বাড়িতে কিচ্ছু ছিল না গো। আমি বড়ই ভিখারি, দিন দুঃখী। তাই তো আমি মুদিখানার দোকানে আমার এই দক্ষিণের বন্ধ রেখে তোমাদের জন্য খাবার বস্তু এনেছি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে আমায় ক্ষমা করো গো ব্রাহ্মণ, আমায় ক্ষমা করো। মা, মাগো, আজ তুমি কি করেছো গো মা? তোমার বিচার হই না মা, তোমার তুলনা হই না। প্রভু, প্রভু গো, আমি এতদিন জানতাম প্রভু যে আমি সব থেকে বড় ভক্ত, কিন্তু না প্রভু না, আমি নই। আমার থেকে বড় ভক্ত এই ধরামা, আমার থেকে বড় ভক্ত হলো এই ধরামা। এই ধরা সতী প্রতিটি সতী রমণীয় কথা শুনে ধন্য করে। ধরা সতীর ব্রাহ্মণ সেবা, ধরা সতীর ব্রাহ্মণ সেবা। মাগো, তোমার এই স্থনের দিন আমি শোধ করবো মা, তোমার এই স্থনের দিন আমি শোধ করবো। কি দিয়ে শোধ করবে বাবা? আমি, আমায় ভালো করে তাকিয়ে দেখো তো মা, তুমি আমায় চিনতে পারো কিনা? কে কে বাবা তুমি? দেখো স্বামী, দেখো, আজ আজ আমাদের বাড়িতে কেউ উদয় হয়েছে। দেখো, আমি আমি তোমার সেই স্বপ্নে দেখা ইনসান, আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। মাগো, আমি তোমায় আশীর্বাদ করে যাই মা, আগত দাপর যুগে তুমি হবে নন্দরানী, আর এই ব্রাহ্মণ তুমি হবে নন্দলাল, আর আমি আমি কৃষ্ণ গোপাল হয়ে
তোমার কোলে বসে তোমার দুঃখ নিবেদন করব। সেই দিন আমি তোমার স্তনের দিন শোধ করবো মা, সেই দিন আমি তোমার স্তনের দিন শোধ করবো। হে ভগবান, হে আজ আমরা কোটি জন্মের তপস্যার ফল পেলাম গো স্বামী। হে ধরাকে আজ আমাদের বাড়িতে ভগবান উদয় হয়েছে। কৃষ্ণা